আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ করছি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহর নিকটে বিনম্র অনুরোধ করছি, এহেন সমাজসেবী শিক্ষাবিদ মানুষকে অনতিলম্বে অতি সত্বর জেল থেকে বাহির হওয়ার জন্য আমি পিস মিশনের পক্ষ থেকে মৌলানা আহমদ শহীদ গোবিন্দপুরী প্রধানমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নিকটেও আমি অনুরোধ করছি। উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ, জ্ঞানী, বুদ্ধিজীবী, সমাজসেবী, শিক্ষাপ্রেমিক, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মেঘালয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা জনাব মাহবুবুল হক সাহেব, কি বা কারণে আমার ভালো করে জানা নাই, ওনাকে পুলিশ অ্যারেস্ট করে আজ উনি করিমগঞ্জ জেলে আছেন। এহেন শিক্ষাবিদ, জ্ঞানী, গুণী, সমাজসেবী মানুষকে এইভাবে হেনস্থা করা, অপদস্থ করা সুশীল সমাজ সেটা মানতে পারে না। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ করছি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহর নিকটে বিনম্র অনুরোধ করছি, এহেন সমাজসেবী শিক্ষাবিদ মানুষকে অনতিলম্বে অতি সত্বর কিভাবে উনি জেল থেকে ছাড় পান তার একটা ব্যবস্থা ওনারা যেন করেন। তার সঙ্গে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে অনুরোধ করছি, কি বা কারণে মাহবুবুল হক সাহেব জেলে নেওয়া হয়েছে, উনি ছাড় পান তার ব্যবস্থা যেন আসাম সরকারও করে। মাহবুবুল হক সাহেব অত্যন্ত শিক্ষাবিদ মানুষ, নম্র মানুষ, আধ্যাত্মিকতার অনুশীলনকারী মানুষ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, পাহাড়ি, ট্রাইবেল সকলের শিক্ষার খেদমত সেবা উনি করে যাচ্ছেন। জীবনে বড় বড় কাজ করলে এদিক সেদিক কিছু সময় হয়ে যায়, মানুষের ভুল থাকতে পারে। আমরা উনার যে সম্ভাবনাময় জীবন দেখতেছি তার থেকে আমাদের অনুভব হচ্ছে উনি বহু কিছু করতে পারবেন। উনার নিকটেও আমার বিনম্র অনুরোধ, ঘাবড়ানোর দরকার নাই। মেঘালয় স্টেটে উনি ইউনিভার্সিটি প্রাইভেট হিসাবে করেছেন, আমাদের দোয়া থাকবে, সহযোগিতা থাকবে সারা ভারতবর্ষে আরও 10টা স্টেটে যেন উনি প্রাইভেট ইউনিভার্সিটি করেন মানুষের শিক্ষার বিকাশের জন্য। উনি জায়গায় জায়গায় স্কুল কলেজ যেন করেন, সেটা আমাদের সুপরামর্শ। জীবন প্রবাহে, কর্মময় জীবনে চললে ঘাত প্রতিঘাত আসে, সেটা অনিবার্য। এই পৃথিবী পরীক্ষাগার, সেই পৃথিবী কম্পিটিশনের জায়গা, এই পৃথিবী কর্মস্থল। এহেন শিক্ষাবিদ, জ্ঞানী, গুণী, সমাজসেবী মানুষকে অতি সত্বর জেল থেকে বাহির হওয়ার জন্য আমি পিস মিশনের পক্ষ থেকে মৌলানা আহমদ শহীদ গোবিন্দপুরী ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের হস্তক্ষেপ কামনা করছি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নিকটেও আমি অনুরোধ করছি, মানুষের সেবায়, সৃষ্টির সেবায়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সেবায় নিয়োজিত থাকুন, যেটা আমার দোয়া, প্রার্থনা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সুশীল সমাজ মানব জাতির প্রতি আমার অনুরোধ, প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা, সংহতি, ভ্রাতৃত্ববোধ, এই ভাবনা নিয়ে আমরা সারা ভারতবাসী চলব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, পাহাড়ি, ট্রাইবেল সকল আসামবাসী, ভারতবাসী আমরা মিলেমিশে চলে ভারতকে পৃথিবীর সুপার পাওয়ারে পরিণত হওয়ার আমরা ব্যবস্থা করব। শিক্ষার বিকাশ, সামাজিক বিকাশ, অপসংস্কৃতি, ড্রাগস, যাবতীয় মাদকদ্রব্য, হেরোইন, চোষ, ইয়াবা, তিরকেলা, মদ, গাঞ্জা, আফিং, তার বিরুদ্ধে আমরা সকল মানব সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে আমরা এই মানুষের জীবনক্ষয়ী দ্রব্য থেকে বিরত রাখার আমরা চেষ্টা করব, যার কারণে আমরা জায়গায় জায়গায় যাবতীয় মাদকদ্রব্য
নিবারণের কমিটি আমরা বানাইতেছি। সমাজ সংস্কার আমরা করব। আমাদের সারা আসাম, সারা ভারতবর্ষে শান্তির হাওয়া প্রবাহিত হোক। সকল ভারতবাসী মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রাণ প্রাণের জন্য এই বিশ্বজনীন দর্শন ফিলোসফিকে যেন আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি। আগামী মে মাসের শেষ দিকে আমরা সম্বর্ধনা সভা খানকায় বদনীতে করব। আমরা একটা অ্যাওয়ার্ড দেই, আল্লামা মোসাদ্দেক আলী মেমোরিয়াল শান্তি অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা শিক্ষাবিদ, জ্ঞানী, সমাজসেবী মাহবুবুল হক মহোদয়কে আমরা দেওয়ার চিন্তা ভাবনা করছি। এই বলে আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম।